এই কে জোরে হাইলে রে, তুই বুঝতে পেরেছিস নাকি বে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। মেয়েদের 36 কলা, আপনারা খালি 18 কলা জানেন, 36 কলা। আমাদের মতন মোল সাহেবকে শুধু ছা করে চোখ মেরে দিচ্ছে, নামাজ গোলমাল। ইমাম সাহেব 3 রাকাতে সালাম ফিরে দিয়েছে, লোকেরা বুঝতে পারেনি কি হয়েছে, রাস্তায় চোখ মেরে চকে। এবারে 3 রাকাতেই মনে পড়ে গেছে চোখ মেরেছে, সালাম ফিরে দিলে মোল সাহেব বললে 3 রাকাত হয়েছে, আবার উঠে দাঁড়িয়ে পড়লো। দিয়ে নামাজ পড়ার পরে বললে, যে বলেছে আবার 3 রাকাত হয়েছে তার নামাজ হয় নাই। আমাদের আশ্চর্য জিনিস বড় বড়, সত্যি আল্লাহ সৃষ্টি করেছে বটে। আমরা ওয়াজ করলে কি হবে, খালি লোকেরা এখান থেকে বেরিয়ে গেলি ছ ছ বলে এক্ষুনি ওয়াজ শুনলে আবার চোখ মারছিবে, থাকা যায় না। সেই একজনের লোক বুঝলেন হজ করে এলো, হজ মানে কাঁচা হাজি। দিয়ে মসজিদের পাশেই একজনের ঘর ছিল, তার স্বামী মরে গেছে। তাদের ঘরে ঢুকে মাঝে মাঝে চা খেত আর বসতো, গল্প করতো। তো আর একজন তার বন্ধু হাজি, সে বললে, এই হ্যাঁ তোর স্ত্রী পূর্ণিমার চাঁদের মতো, কমলা লেবুর মতো রং, পদ্মালোচন চোখ, তুই এদিকে গেতে যাবে? তখন বলছে, আমার চোখ দুটো নিয়ে দেখো হাজি সাহেব, আহা, এদের ঘরে যখন যায় না, এই পাতলা পাড়া আর মুখে বসন্ত করি তা যখন ঘুরে বেড়ায় মনে হচ্ছে হরিণ ছুটে বেড়াচ্ছে, আর আমি যখন ঘরকে যাই না মনে হয় গুদা হাতিটা লাসছে। কার লেগে বলছে? স্ত্রীর লেগে। একজনের বিয়ে করেছে বুঝলেন, দিয়ে বিয়ে করে খুব গোলমাল। সে 8 মঙ্গলা করেছে। আপনাদের দেশে 8 মঙ্গলা আছেন? বিয়ে করে 8 দিন, 3 দিনের বেশি থাকা যায় নাই, ইনারা ফতোয়া দিচ্ছে বড় বড় মোর্শা। সে বললে, আমি চা শ্বশুরের ঘরে 1 দিন, পুপ শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের ঘরে 2 দিন, আর একটা চা শ্বশুর তার ঘরে 1 দিন, আর শ্বশুর ঘরে 3 দিন। বড় যায় যাচ্ছে না নাই? বলে তাহলে চলবে, 8 দিন চলবে। এক ঘরে 8 দিন মেহমানি চলবে না, 3 দিনের রেজাজত আছে। 3 দিনের পরে আপনাকে তেড়ে দিলে তাদের দোষ হবে না। তো 8 মঙ্গলা করে ঘরে এসে প্রত্যেক দিন একটা মুরগি, রসগোল্লা, আজকে যেমন সুন্দর রসগোল্লা এনেছিল, নিচুড়ে ধুয়ে আমাকে 2টো দিলে, ভালো রসগোল্লা। এবার ঘুরে এসে গায়ে বলছে এবারে ছেলেদের কাছে, সালা আগে এখানে বিয়ে করি নেবে, 8 দিনে 8টা মুরগি আর রসগোল্লা আর গাওয়া ঘির পরোটা, এরকম করছে বুঝলেন। 1 বছর পরে ছেলে হয়ে গেছে। এবারে ওর বউ বলছে ল্যাক্টোজিন আনগা, চিনি আনগা, মিজরি আনগা, ছেলেটা জামা প্যান্ট আনগা। তারপরের বছরে আবার একটা, এরপরে আবার জামা প্যান্ট, ল্যাক্টোজেন। তখন ও সর্দি করে গেছে বুঝলেন, আর মাছি এসে বসছে খালি পু পু। তখন ও বলছে, শালার মাছি, বিয়ে দিয়ে দেবো, তখন বুঝতে পারবে আমার যা হচ্ছে তোরও তাই হবে, বেশি বদমাইশি করো না, আমি বলবি বিয়ে দিয়ে দেবো, বাস কেঁদে মরে যাবে। আর এখন মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ, পঞ্চায়েতের প্রধান মেয়ে মানুষ, মরদ দিকে মারা একবারই সহজ, উস্কাটি করে 2 বাড়ি দিয়ে দিবে। যার কাছে যে কাঁদবে সে মমতা। বলছে কি ব্যাপার? বলে আমার স্ত্রী মেরেছে। বলে বেশ করেছে, বহুদিন মেরেছে, সে মেরে মার খাকা। মেয়ে মানুষ মুখ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। 5 মিনিট আগে আনতে বলি। কি করে আমাকে বলেন? কে বলছে? কে বলছে বলে না? কে বলছে রে? 10 চক্রে ভগবান ভূত হয়। সবারই কথা শুনলে জলসা করতে হবে না। এই যে আমাকে বলতে দাও, খোদবার আগে বলছে আল্লাহ নবী যখন কথা রাখতেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত। দাঁড়াও, ছি 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 ছি, মাইকটা কি করে ধরবে? আমি কি বলছি? আমার মুখটা কোন দিকে? আল্লাহ নবীর সুন্নত হচ্ছে যখন যা বক্তব্য রাখতেন সেই বিষয়ের উপরে ইঙ্গিত করতেন। তো ইঙ্গিত করলে পারা, মাইকটা পাবো কি করে? এই যে কথা বলে না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত, তখন তো মাইক ফেল করবে। যদি বলো না আল্লাহ নবীর এই সুন্নতটা করতে হবে না, তুই চোখ মুঞ্জে বকে যা হয় হবে। কখনো মাইক আপ করবে, কখনো ডাউন হবে, কখনো আমি ডায়ে ঘুরবো, কখনো আমি বাঁয়ে ঘুরবো, কখনো উপরে চাইবো। আমি মানুষ,
আর আপনারা ওকে বললেন মাইকটা নিজের মুখে গুঁজে দিঘা। হ্যাঁ, কথা বুঝতে পারছি রে? তোর কোনো দোষ নাই, কারোর কথা শুনি না, কারণ আমি 42 বছর ওয়াজ করছি, তুই 3 বছর মাইক কিনেছিস। এই বাবা, আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সময় কম, খুতবা ছোট। আমরা মৌলবীরা চাইলে খুতবাতেই 12টা বাজিয়ে দেবো, ওয়াজই করবো না। শুনবেন খুতবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ইলা আখিরিল খুতবা। এখন এইটাতেই সময়টা শেষ হয়ে যাবে, ওসব করবো না। ছোটপাড়া খুতবা বলেছি, কোরআনের 2টি আয়াত পড়ি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আর একটা আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن أبي سفيان رضي الله عنهما ما يريد الله به خيرا يفقهه في الدين. وعن عثمان بن عفان رضي الله عنه خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والتسليم. আপনারা সাধারণ মানুষ, আপনারা বুঝলেন না। একটাই আমি বলেছি রাদিয়াল্লাহু আনহুমা, আর একটাই বলেছি রাদিয়াল্লাহু আনহু। এরা বাপ বেটাই মুসলমান, সেই কারণে রাদিয়াল্লাহু আনহুমা। আর ওসমান মুসলমান, আফফান নয়, তাই রাদিয়াল্লাহু আনহু। আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ মোটা মোটা করে বুঝুই, একটা একটা করে বলি। আমাকে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বিষয় বলতে। রাত হয়েছে, শীত, অনেক মা বোন চলে গেলেন, হায়দ্রাবাদ দয়া করে আমাকে ছেড়ে দিলেন। এরপরে আমার বাবু আসবে, কিছু কথা রাখবে। আমি মোটা মোটা করে গুটি কয়েক কথা বলি আপনাদিকে। এলান করলে আমি হানফি এবং শাফি এবং আহলে হাদিস সকলের ঘরেই বক্তব্য রাখি। আর আমি এলান করছি, আমি 100টা জলসা করলে 90টা আহলে হাদিসদের ঘরে, 10টা হানাফিদের ঘরে। হানাফিরা আমাকে সচরাচর নেয় না, পাথর চাবড়ি কুষ্টিগিরি আছে বলে। আপনাদের এই গুণটা ভালো বলে আপনারা নেন। যাই হোক, একটা একটা করে বলি। সুদ হারাম বলবো না, সুদ খেতে পারেন, তবে জাহান্নামে যাবেন, যা ভালো বুঝবেন করবেন। কি বললেন? মদ, দাড়ি, গাঁজা, আফিং, ভাং সব হারাম, শরীয়ত মারাত্মক জিনিস, আল্লাহর ফজল করো। সেই কারণে বেশি লম্বা চওড়া করবো না, ছোট্ট করে। কোরআন কি মারাত্মক কিতাব। মান হচ্ছে কমন শব্দ, আমি আপনি সে তিনি, বীরভূমি বর্ধমানী, আরব অনারব নাই। মান আমিলা সালিহান, যে কেউ ভালো কাজ করবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তার পুরস্কার সে পাবে। ওমান আসাআ, আর যে খারাপ কাজ করবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এটাই কোনো ঝগড়া নাই, কাউকে বলা হলো না, সবাইকে বলা হলো। ভালো কাজ করলে পুরস্কৃত হবে, মন্দ কাজ করলে তিরস্কৃত হবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। এখন আমরা মৌলবীরা, ইনারাও, জালসার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ সৎ হবে, একতা, নম্রতা, বিনয়ী, প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা, দয়া, দাক্ষিণ্য আসবে জালসায়। তৌহিদের বীজ বপন করা হবে, একত্ববাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে উপলব্ধি করবে। এগুলো সব জলসার উদ্দেশ্য। কিন্তু আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি কোরআন পাক থেকে। আমার মতো লক্ষ মৌলভী ওয়াজ করুক, লক্ষ্যভাবে বুঝাই, কিতাব লেখালেখি চলুক। এই তো কটা মৌলভী, লক্ষাধিক পয়গম্বর এসছেন পৃথিবীতে, লক্ষাধিক, লক্ষের অধিক। পয়গম্বরের কোনো সংখ্যা হাদিস শরীফে নাই, লক্ষের অধিক। এটাই রাইট কথা, জমহুর উলামাদের মত। তো তারাও বলেছেন
সুদ খেও না, তাড়ি খেও না, বাড়ি খেও না, মা বাপকে অশ্রদ্ধা করো না, গুরুজনকে ভক্তি করিবে, স্ত্রীকে ভালোবাসিবে, সন্তান দিকে লালন পালন করিবে, সবাই বলেছে। কিন্তু তাই হয়েছে আল্লাহ যা করেছে। সেখানে আমি বলবো কিন্তু, কিন্তু কি 8 পারা প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে। যারা কোরআন পড়তে জানেন কাল মসজিদে গিয়ে খুলে দেখবেন, কালো দাগ 8 পারার প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। আপনার লোম দাঁড়িয়ে যাবে, চোখ দিয়ে জল পড়বে। আল্লাহ কত শক্তিশালী। যত ওয়াজ করবে করো, যত তবলিগ করবে করো, যত বই লিখবে লেখো। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা অবতীর্ণ করি, ইলাইহিম উহাদের উপরে, মালাইকা ফেরেশতা, মালাকের বহু বচন মালাইকা। আমি যদি বদিপুরবাসীর উপরে ফেরেশতা অবতীর্ণ করি, ম্যান টু ম্যান, পিঠের চামড়া ছাড়িয়ে দেবো, চলো মসজিদ, ম্যান টু ম্যান। আর মুর্দারা যদি কবর থেকে উঠে এসে কথা বলে, कल्लमाहुमुल मौता कल्लमाहुमुल मौता, उन लोगों से अगर मुर्दे बातचीत करें, वह हशरना लहिम कुल्ला शैइन कुबुला। আর যত জিনিস মাটির তলায় আছে সব যদি উল্টে দিই, মা কানু লিয়ুমিনু, মা কানু লিয়ুমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার। কি মহাশক্তিশালী। কোরআন গলায় ঝুলিয়ে দাও, আমার ইচ্ছা ছাড়া এতটুকু কাজ হবে না। নামাজি হতে গেলে তার ইচ্ছা, দাড়ি রাখতে গেলে তার ইচ্ছা, পরেজগার হতে গেলে তার ইচ্ছা, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে গেলে তার ইচ্ছা। ওমা তাশাউনা ইল্লা শাআল্লাহু রাব্বুল আলামিন। তাশা, ভালো তোমরা চাইতে পারো না যে আমি নামাজি হব, মুসল্লি হব, পরেজগার হব, আল্লাহওয়ালা হব, এটা তোমার মনে জাগতেই পারে না আমার ইচ্ছা ছাড়া। কল্পনা করতে পারেন? কোরআন বলছি কিন্তু, অন্য কোথাও কথা নাই, কোরআন। এখন বলবে কত বলো, যত বলবে বলো, পিঠ করেছি কুলো, বলে তো লাভ তখন হবে যখন মানুষ শুনবে, বুঝবে, আল্লাহ হেদায়েত দেবে। আর মরদ দিকে যদিও পারা যায়, মেয়ে মানুষ দিকে পারা খুব দায়। ও বেকা হাড়ে তৈরি, বুঝলেন? যতই আপনি শাসন করুন, দুতলায় চেপে মোবাইল করে ফোন করে দিবে, বলে কাম হিয়ার মাই ডিয়ার, আই এম গোয়িং টু বাগানে, বাস দ্যাটস সালা। তো দরজা লাগানোই হলো। আপনি যদি স্টিলের দোকান করে দেন মেয়েদিকে, ইলেম বাজারের ঘরে, তবু ঘাটে কলতলায় কারু বাটি চামচ পেলে কুড়ি নিয়ে এসে আলমারিতে ভরে নেবেন। আমি খানা খেয়ে নিয়েছি, মেয়েরা আমার আর কিছু করতে পারবে না, তা নাহলে ঝাল দিয়ে দিত, নাহলে নুন দিয়ে দিত, আমি খেয়ে নিয়েছি। তার স্বামী বললে তোমাকে এক আলমারি স্টিলের চামচ বাসন দিয়েছে, আবার স্বামীকে বললে এর ডিজাইনটা আলাদা, এর ডিজাইনটা আলাদা। আর সে ছিল গোপালের মা, নেপালের মা, মরে গেছে, ফেরেশতা কবরে হাজির। লিল্লাম অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে কি হয়েছে বাপ? বলে বাটি চামচ মনে পড়ছে। বলে তুমি কি করে জানলে বাপ? বলে খাতায় লেখা আছে, আমি কিচ্ছু জানি না। এটা কোথায় আছে? 15-16 পারা বিশিষ্ট সূরা, সূরায়ে কাহাফ। মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ই কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিখে রেখেছে। বে বলেছি, শালা বলেছি, তাও লেখা আছে। মা লিহাজাল কিতাব, আশ্চর্যজনক কথা। ই কি কিতাব রে বাবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় ছোট কিচ্ছু বাদ দেয়নি, বলে না লেখা আছে। আমরা বাবলার ডাল এনেছি, তোমার পিঠের চামড়া ছাড়াবো, বাটি বার করব। তখন নেপালের মা বললে, কবরস্থানের ওই পারে আমার বেটার কবর থাকতে পারে, তাকে একবার যেয়ে বলো যে তোর মায়ের চামড়া ছাড়াবো। তুই কি বলছিস বল? বেটা বললে, আমি বাটি চুরি করতেও বলিনি, চামচ চুরি করতে বলিনি, তার পিঠ ছাড়িয়ে দাও গা, ফাটিয়ে দাও গা। ফেরেশতারা এসে বললে, বেটা বললে, আই নো নাথিং অ্যাবাউট দিস, এ বিষয়ে আমি কিচ্ছু জানি না, ওকে চালিয়ে দাও গা। বলে আরেকবার বলো গা, আমি তার বেটাদের লেগেই বাটি চামচ চুরি করেছিলাম, আমার কি দরকার ছিল?